প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলা সেই ঐতিহ্যবাহী সলঙ্গা থানা ধুপিল গ্রাম, আমাদের 14 মরহুম আলহাজ মান্নান তালুকদার সাহেবের সেই বাসভবনে আমি এখন উপস্থিত আছি। আপনারা জানেন যে সবই ধ্বংস হয়ে গিয়েছে, কিছু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমার পিছনে যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এইটাই সেই আমাদের মুরব্বির বাসা। দাদার বাপ দাদার আমল থেকে কিন্তু তারা এখানে বসবাস করে আসছে। তো প্রিয় বন্ধুরা, আমার সঙ্গে থাকুন। আমি আজকে এখানে ঘুরে ঘুরে নিজে দেখব এবং আপনাদের দেখাবো। সবাই আমার সঙ্গে থাকুন। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে মুরব্বি ছিল তার বাসভবনের সামনে। কি দারুণ, ওয়াও! আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আসলে তারা এই যে শত শত বছর আগে তারা কিভাবে এটা তৈরি করেছিলেন, যে এই যে নকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এখন প্রযুক্তির যুগ, কিন্তু তখন কোনো প্রযুক্তি ছিল না। তখনকার মানুষ ছিল আলাভোলা, কিন্তু দেখেন তারা কত সুন্দরভাবে নিখুঁত হাতে তারা তৈরি করেছিলেন। এই ভবনটা, আমাদের এই ভবনটা মান্নান সাহেবের যে ভবনটা, আমি তার সামনে দাঁড়িয়ে আছি। জন্ম নিয়েছিলেন আমাদের সিরাজগঞ্জ জেলা এই সলঙ্গা থানার সেই নক্ষত্র, সেই চিতিচারণ লোকটি মরহুম আলহাজ মান্নান তালুকদার সাহেব, যিনি আমাদের মুরব্বি ছিলেন, আমাদের পিতা ছিলেন এই 3 থানার। আসলে খুবই ভালো মানুষ ছিলেন। দুঃখের বিষয়, তার আমি সাক্ষাৎকার নিতে পারিনি, কারণ তিনি আজ বেঁচে নেই। তার জন্য সবাই দোয়া করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিছু চেয়ার টেবিল পড়ে আছে, আর শুধু এগুলা স্মৃতি হয়ে আছে, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সেই মুরব্বির যে বাসভবন, যে শত শত বৎসর পূর্বে তারা কেমনভাবে এগুলা তৈরি করেছিল। তারা এইগুলা কপি করেনি, কিন্তু তাদের মাথায় কেমনে এসেছিল। প্রিয় বন্ধুরা, শুধু এটা না, আরও অনেক কিছু আছে। হাফিজ ব্লগের সঙ্গে থাকুন। আমি ঘুরে ঘুরে সব জায়গায় পাই টু পাই আপনাদের আমি দেখিয়ে দেব। আমার সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমি রাজমহলের ভিতরে প্রবেশ করব। আমার সঙ্গে থাকুন, আমি ঘুরে ঘুরে দেখব। এই যে সিঁড়ি বেয়ে উঠছি, রাজারা কিন্তু এখান দিয়েই উঠতো। আমিও কিন্তু এখন এখান দিয়ে উঠছে, কিন্তু অন্ধকার। এইদিকে আলো আছে, আপনাদের আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আমি এখন রাজমহলের ছাদে যাওয়ার চেষ্টা করতেছি। পুরাতন জিনিসগুলো, আসলে দুঃখের বিষয় দেখেন যে এই বাড়িতে কিন্তু সেই আমল থেকে প্রত্যেকটা জিনিসই এখানে আছে, কিন্তু সেই মানুষগুলো নেই। এই শ বছর আগে যারা এখান দিয়ে চলাফেরা করতো আমাদের মতোই, কিন্তু অবাক লাগে আজ অনেক পায়ের ছাপ এখানে আছে, সেই মানুষগুলো নেই। আমার প্রিয় দর্শক, এই যে আমি আরেকটা কুটিরে যাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকেন। এই যে দেখুন, কি দারুণ, কি দারুণ! এই যে দেখুন, উপরের দিকে আপনারা খেয়াল করুন যে তখনকার আমলে এই যে লোহার ইস্পাত দিয়ে কিন্তু তারা এই ছাদের যে ঢালাইটা করেছিল, আজও সেই ঢালাইটা আছে দেখুন, কিন্তু এখানে মানুষ নেই, মানুষ শূন্য। আজ অনেক অবাক লাগে যে আসলে এই যে দেখুন, আমি ভিতরটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, এখানেই হয়তো রাজাদের বউ বাচ্চা নিয়েই কিন্তু এখানে তারা থেকেছিল এক সময়, কিন্তু আজ শুধু স্মৃতি, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে মানুষ শূন্য হয়ে আছে। এতক্ষণ আমি ঘুরে ঘুরে দেখালাম, আরও কিছু আছে দেখাবো। এখন আমি ড্রোনের মাধ্যমে পুরো এই জমিদার বাড়ির ঐতিহ্য আপনাদের সুন্দরভাবে আপনাদের আমি দেখাবো। আমার সঙ্গে থাকুন। বছরের ধুলো। তো বন্ধুরা, আমরা এই পাশটা দেখালাম, এখন রাজমহল আরেকটা আছে, আমরা ওইটাতে যাব। বিস্তারিত থাকছে, আমার সঙ্গে থাকছে। কথা বলে ইতিহাসে। প্রিয় বন্ধুরা, আমি যেখানে বসে আছি এটা সেই রাজপ্রাসাদ। তো এখানে এই যে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটা মানুষ, সেই মানুষটা আমার পাশে বসা। উনি আমাদের মুরব্বি সেই মান্নান সাহেব, ওনার আপন চাচাতো ভাই। তো আর চাচা থাকলে হয়তো অনেক কথাই শুনতাম, অনেক গল্পই হতো, কিন্তু আমাদের মাঝে উনি নেই। আমি সেই চাচাতো ভাই
তার চাচাতো ভাই। আমি এই চাচার কাছে কিছু কথা আমি শুনবো এই বাড়ির বিষয়ে। জানে কি এখন কেউ থাকে? এখন না থাকার মতনই, না থাকার মতো হঠাৎ সবাই। মাঝে মধ্যে সবাই শহরমুখী। আচ্ছা, আর একটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করব, যেটা আমার মনের ভিতরে জল্পনা কল্পনা হচ্ছে, যে আমরা অনেক সময় জানতাম যে এই রাজবাড়িতে যখন মানুষ না থাকে, রাত্রিবেলায় আপনার এমন কিছু কি চোখে পড়ে, ভয়ানক কোনো বিষয়, মানুষের আনাগোনা বা এমন কিছু আলো, এরকম কিছু আপনার চোখে পড়েছে কিনা আপনার জীবনে? এমন নির্জনতা ছাড়া তো কিছুই চোখে পড়ে নাই। না, আমরা এরকম অনেক সময় দেখতাম। ঠিক আছে, কিন্তু ওই ধরনের চোখে আমার কিছু নাই। এখানে রাত 12টা-1টা পর্যন্ত মানুষের আনাগোনা ছিল। আচ্ছা, এই যে ভবনগুলা যে ভেঙে চুরে যাচ্ছে, বা এই যে একটা ঐতিহ্য, এই ঐতিহ্য ধরে রাখার জন্য আপনারা কতটুকু পদক্ষেপ নিয়েছেন যে আমরা এই ঐতিহ্যটা ধরে রাখবো? সে আগুলি তো নাই, বুঝছেন না, তখন জমিদার ছিল, এখন তার সেই জমিদারি নাই, কথা বুঝছেন না, এখন সবাই শহরমুখী, গ্রামের দিকে আর কেউ তাকায় না। প্রিয় বন্ধুরা, আজকে অনেক ভালো লাগলো। আজ আমাদের মুরব্বী বেঁচে নেই, কিন্তু তার ভাই আছে, উনি অনেক ভালো মনের মানুষ, তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ রাখে। আসলে অনেক ভালো লাগলো তার সাথে কথা বলে। এখানে আসছি, অনেক কিছুই শুনলাম, জানলাম, যা আমি ইতিপূর্বে এত কিছু জানতাম না। আজ এই কাকার কাছ থেকে অনেক কিছুই শুনলাম, অনেক ভালো লাগলো। তো প্রিয় বন্ধুরা, কাকার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। প্রিয় বন্ধুরা, আমি এই পাশটা এসে গিয়েছি, যে রাজমহলের দ্বিতীয় পার্টটা আমি এখন ঢুকবো, নিজে দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানুষ শূন্য, আসলে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যদিও এখানে রাজা নেই, প্রজা নেই, রানী নেই, কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটাই সেই রাজমহল। আসলে এখানে অনেক কিছুই আছে দেখার। তো আমি এখানে এসেছি, নিজে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো, আমার সঙ্গে থাকবে। শত বছরের ধুলো জমা রাজ দরবারে, নীরব দেয়াল কথা বলে প্রিয় বন্ধুরা, আসলে এই যে রাজপ্রাসাদ, কখনো রাজপ্রাসাদে ঘুমাইনি, কখনো থাকিনি, তো আজকে একটু শুয়ে দেখবো। এই যে আমি একটু শুয়ে দেখবো যে এই সেই রাজপ্রাসাদ। এখানে কত মানুষের পায়ের ছাপ আছে, হাতের ছাপ আছে, কিন্তু তারা কিন্তু আজ নেই। আজ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তাদের এই স্মৃতিচারণ। আর আমি আপনাদের সামনে আবারও বলছি যে সেই ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ, রায়গঞ্জ, সলঙ্গা থানার যে আমাদের অভিভাবক ছিলেন, সলঙ্গা, তারাস, রায়গঞ্জ, এই 3 থানার যে অভিভাবক ছিলেন মরহুম আলহাজ মান্নান তালুকদার সাহেব, উনি আজ বেঁচে নেই। তার জন্য আপনারা দোয়া করবেন। তো বন্ধুরা, হাফিজ ব্লগের সঙ্গে থাকুন, গ্রাম বাংলার নিদর্শন, ইতিহাস, ঐতিহ্য এগুলো দেখতে থাকুন। আমার সঙ্গে আসুন, আমি অপর পৃষ্ঠে যাব। প্রিয় দর্শক, আমি যে এখানটাতে দাঁড়িয়ে আছি, আমার পিছনে যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, আসলে মূল ভবন কিন্তু এইটা না। এই মূল ভবনটা, এই যে ভবনটা আছে, এইটা কিন্তু যে কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন, যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, শুধু এই ডিজাইনটা কিন্তু পুরাতন। কিন্তু পুরাতন বিল্ডিংটা ভেঙে দিয়ে তারা কিন্তু এইটা স্মৃতিচারণ করার জন্য, ঐতিহ্য ধরে রাখার জন্য আগের বিল্ডিংটা ভেঙে দিয়েছে। দেওয়ার পরে তারা ছবি তুলে রেখেছে। ওই ছবি দেখে দেখে কিন্তু এই ডিজাইনগুলো বা এই ইয়েটা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন শান বাঁধানো ঘাট। আসলে রাজাদেরই আগে ছিল শান বাঁধানো ঘাট, সাধারণ মানুষ কিন্তু এরকম করতো না। তো এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হয়তো ওই সময় অনেক মানুষের পায়ের ছাপ কিন্তু এখনও লেগে আছে, কিন্তু সেই মানুষগুলো আজ নেই। আজ আছে তাদের সন্তানেরা, তারা কিন্তু ঠিক এখানেই এই যে গোসল করতো, এখানে চলাফেরা করতো। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, দুই পাশে বসার জায়গাও কিন্তু আছে। এই রাজবাড়ি পুরোটা ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং মানুষের মাঝে পৌঁছে দেবেন। এবং এই হাফিজ ব্লগের জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন আপনাদের পাশে থেকে এই গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, নিদর্শন এইভাবে বিশ্ব দরবারে উপস্থাপনা করতে পারি। প্রিয় বন্ধুরা, কথা কিন্তু একটাই, আর চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। আবারও দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন
এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ। ওই পুরাতন রাজবাড়ি কি কথা লুকায়ে রাখি।